হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমে পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1885 থেকে 1964, অর্থাৎ আধুনিক ভারত, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর গান্ধী জওহরলাল নেহরুর রাজত্বকাল পর্যন্ত এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন 2023-24, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। তো তোমাদের এর আগে আমি তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা বাকি তিনটি পেপারের সাজেশন দেখে নিও। আমরা এখন এই পেপারটিতে আলোচনা করবো, অর্থাৎ থার্ড পেপারে আলোচনা করবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমাদের এই পেপারটির একটি পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই মূল সাজেশনটি ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে এবং এখানে যে উল্লেখিত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলির ভিতর থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তা গ্রুপ এতে তোমাদের 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে, তার জন্য মধ্যে দুটি লিখতে হবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন করবে। আমি এখানে টপ 10 কোশ্চেন রেখেছি, এর ভিতর থেকে 18 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং পাশাপাশি 12 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন আসবে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর মতবাদ, বা আসতে পারে জাতীয়তাবাদী গোষ্ঠীর ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি। দুটি আলাদা প্রশ্ন, দুটো একই দাগে দিয়েছি কারণ এই দুটির মধ্যে একটা আসবে পরীক্ষায়, হয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আসবে নতুবা কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি আসবে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে। তোমরা অবশ্যই এক দাগের দুটি প্রশ্ন করে রেখো, এখান থেকে একটা কিন্তু 100% কমন পাচ্ছ। 2, ভারতের জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। 3, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনকে বিপ্লব বলা যায়, এই আন্দোলনে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিভাবে ঘটেছিল। এক কথা 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। 4, আইন অমান্য আন্দোলনের পটভূমি কী ছিল, এই আন্দোলনের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 5, অসহযোগ আন্দোলনের পটভূমি কী ছিল। এখানে লক্ষ্য করে দেখো 4 এবং 5 দুটোই কিন্তু বড় বড় আন্দোলন, একটা আইন অমান্য, একটা অসহযোগ, এই দুটোর মধ্যেও কিন্তু একটা আসবে। পরেরটি দেখো 6 দাগে, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, বা এখানে উল্লেখ করতে পারে ভারত বিভাগে কংগ্রেস ও মোহাম্মদ আলী জিন্নাহ কতটা দায়ী। 7 দাগের প্রশ্ন, ভারত বিভাগের ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা বা শরণার্থী সমস্যাটা কি। 8 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কী ছিল। 8 দাগের পরে 9, স্বাধীনতার পরবর্তী 2 দশকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা, অর্থাৎ এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলা হচ্ছে এবং জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কী বা আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা কী। এবং শেষ প্রশ্ন দেখো 10 দাগে, মার্ক্সীয় ও নিম্নবর্গীয় দুটো গোষ্ঠী এখানে দেওয়া হয়েছে, নিম্নবর্গীয়দের বলা হয় সাবালটান। তা মার্ক্সীয় ও নিম্নবর্গীয় ঐতিহাসিকরা ভারতের জাতীয়তাবাদ তত্ত্বের চিরাচরিত ধারণাকে কিভাবে সংশোধন করেছেন। তা প্রথমে 1 দাগে যেটা ছিল কেমব্রিজ গোষ্ঠী ও জাতীয়তাবাদী গোষ্ঠী, ওই দুটির একটি আসতে পারে, আবার কিন্তু এই প্রশ্নটাও আসতে পারে মার্ক্সীয় ও নিম্নবর্গীয় ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি। তো এই 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এখানে প্রতিটা প্রশ্ন ভালো করে করবে, একটা মিস করবে না। আশা করি এর ভিতর থেকে তোমরা যে 4টি প্রশ্ন পরীক্ষা আসবে 18 নম্বরের, সেগুলো কমন পাবে এবং পাশাপাশি তোমরা এর ভিতর থেকে 12 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ বি বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, তার মধ্যে 3টি লিখতে হবে। দেখো তার জন্য যে প্রশ্নগুলো করবে, ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল। 2, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতাদর্শের উদ্ভব কিভাবে ঘটেছিল। 3, 1919 মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কী ছিল। 4, স্বদেশী আন্দোলনের ধারাগুলি কী ছিল। 5, ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি কী ছিল। এরপরেটা দেখো 6, 1935 সালের ভারত শাসন আইনের শর্তগুলি কী ছিল। 7, ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 8, সর্বভারতীয় মুসলিম লীগের গঠন কিভাবে হয়েছিল। 9, 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। 10, স্বাধীন ভারতে দেশীয় রাজ্যের ভারত ভুক্তি কিভাবে হয়েছিল। 11, 1935 থেকে 37-এর মধ্যে কংগ্রেসি মন্ত্রিসভার গঠন ও কার্যাবলী লেখো। এবং শেষ প্রশ্ন দেখো, 1940-এর দশকে স্বাধীনতার প্রাককালে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে আশা করি তোমরা 6টি প্রশ্ন কমন পাবে 12টির ভিতরে। তাই এখানে প্রতিটা প্রশ্নই তোমরা ভালো করে করবে, এগুলো কিন্তু টপ 10 কোশ্চেন বলা যায় এবং এর ভিতর থেকে আশা করি 12 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে 7 নম্বরের প্রশ্ন 2-1টি কমন পেতে পারো। গ্রুপ সি মার্কস 7, অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন আসবে।
এই 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা দেখো যে প্রশ্নগুলো করবে, এখানে মাত্র 12টি প্রশ্ন আমি রেখেছি 8টি প্রশ্ন কমন পাওয়ার জন্য। শর্ট সাজেশনই বলা যায় এটা। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী। পরেরটি দেখো 1920 থেকে 34 পর্যন্ত জাতীয় কংগ্রেস ও পুঁজিপতিদের সম্পর্ক। পরেরটি রাওলাট সত্যাগ্রহ। নেক্সট মুসলিম লীগের নিষ্কৃতি দিবস। পরেরটি আছে জিন্নার 14 দফা দাবি। এই দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসবে, মুসলিম লীগের নিষ্কৃতি দিবস এবং জিন্নার 14 দফা দাবি। 6 দাগে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। 7 দাগে দেখো দুটো প্রশ্ন এখানে রয়েছে, যে কোনো একটা পরীক্ষা আসবে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বা আসতে পারে সংবিধানের নির্দেশমূলক নীতি। পরেরটি দেখো 8 দাগে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো। 9 টিস্কো প্রতিষ্ঠায় জামশেদজি টাটার ভূমিকা কি ছিল। 10 আছে বাল গঙ্গাধর তিলক আর আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা আসতে পারে। পরেরটি দেখো খিলাফত আন্দোলনের প্রকৃতি কি ছিল, বা এখানে আরেকটি প্রশ্ন আছে চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কি। এখানে দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা আসতে পারে। এবং শেষ দেখো 12 দাগের প্রশ্ন স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো, বা আসতে পারে স্বদেশী ও বয়কটের ধারণা লেখো। এখানে দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। তো এই ছিল এই 12টি প্রশ্ন তোমাদের এই 7 নম্বরের প্রশ্নের সাজেশন, এবং এর আগে 12 ও 18 নম্বর। এখানে বলা যায় 10টি করে প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো তোমরা অবশ্যই করবে, একটা মিস করবে না। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। মনে হচ্ছে যে 12 দাগের প্রশ্ন একেবারে শেষে আছে, কিন্তু এটাই কিন্তু পরীক্ষায় প্রথমেই আসতে পারে। এই জন্য এখানে বলা যায় না যে কোন প্রশ্নটাই সঠিক আসবে। তা আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের বাকি অন্যান্য 3টি পেপার, ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এছাড়াও তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।